প্যানক্রিয়াস বলে একটা অঙ্গ আছে, যেখান থেকে ইনসুলিন নামক একটা হরমোন বের হয়, যে হরমোনটা আমাদের সুগারগুলোকে কন্ট্রোল করে। আমরা যে খাবার খাই, আমরা কার্বোহাইড্রেটস যে খাই, সেগুলো থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে। আর এই যে সিমটমগুলো আমি বললাম, যেমন হার্সুটিজম, অ্যাকান্থোসিস নেগ্রিগেন্স, ইনফার্টিলিটি, বেশি মোটা হয়ে যাওয়া, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে বলে হয়। ইনসুলিন সবসময় চেষ্টা করে যে সুগারটাকে কন্ট্রোল করতে, কিন্তু বহুদিন ধরে, অনেক দিন ধরে আমার মা বোনেরা অনেক খাবার খেয়ে ফেলেন, অনেক কার্বোহাইড্রেট যুক্ত খাবার, অনেক শর্করা জাতীয় খাদ্য খেয়ে ফেলেন, যার ফলে একটা সময় গিয়ে সে আর কোষের ভিতরে ঢুকে শক্তি তৈরি করতে পারে না, এবং সে আস্তে আস্তে সেই মহিলাটি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের দিকে এগিয়ে যায়। অর্থাৎ আগামী দিনে সেই মহিলার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এই ধরনের রোগ হতে পারে। তাই এই রোগটাকে বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই এতগুলো রোগ হয় বলে এর নাম সিনড্রোম। তো আরো কিছু ব্যাপার আছে, শুধু এখানেই শেষ না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য সে ওবেস হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং সে মোটা হয়ে যাওয়ার জন্য তার স্লিপ অ্যাপনিয়া হয়, যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, ঘুমের ব্যাঘাত হয়, সে নাক ডাকে রাত্রিবেলা। আগামী দিনে এই নাক ডাকার কারণে তার ব্রেন ডেথ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে। স্লিপ অ্যাপনিয়া নিয়েও একটা ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। আর এই ওবেসিটির ওপরে বা এই মোটা হওয়ার উপরে যদি কোনো কন্ট্রোল মহিলাদের না থাকে, তাহলে আগামী দিনে কোনো রিপ্রোডাক্টিভ ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হয়ে যেতে পারে। এই সিনড্রোমটাকে বলা হয় XX সিনড্রোম, অর্থাৎ এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে আস্তে আস্তে মহিলারা আরো বড় সিনড্রোমের দিকে এগিয়ে যান, যাকে বলা হয় XX সিনড্রোম।